মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ৮৬ বছর পর ৯৯ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি সন্তান দিয়েছে। তারপরে সন্তান দেওয়ার পর হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির প্রান্তরে রেখে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে যাচ্ছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে স্বামী, হে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য কি আমাকে এমনকি আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, আমার ইচ্ছা তো আমি জানি নাই, আমি যাচ্ছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমাদেরকে এখানে রেখে তারপরে চলে যাইতে বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একবার নয় দুইবার নয়, যতবার মন চায় আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আমার সন্তানকে আমাকে রেখে আপনি যান, তাতে কোনো অসুবিধার কারণ নাই। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অল্প কিছু রুটি দিয়েছে, অল্প কিছু পানির ব্যবস্থা করে দিয়েছে। পানি এবং রুটি কোন এক পর্যায়ে শেষ হয়ে যায়। মুসলমান ইমানদার, পানি শেষ হয়ে যায়, রুটি শেষ হয়ে যায়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের ভিতরে কিন্তু দুধ নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি করতে করতে পানির পিপাসায় কাতর হয়ে পড়ে যায়। তারপরে পানি কোথায় থেকে দিবে? নিজের খাবার কবর নাই, নিজের খাবারের কোনো কবর নাই। বুকের স্তনগুলি শুকিয়ে গেছে, জিহ্বা মুবারকগুলি শুকিয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো চাপা, কখনো মারওয়ার দিকে দৌড়ান, কখনো চাপা। কুরবানি বিশাল একটা গুরুত্বপূর্ণ আমল, কুরবানি বিশাল একটা গুরুত্বপূর্ণ আমল। খালি গরু জবাই করার নাম কুরবানি নয়। গরু জবাই করলাম আর গোশত খাইলাম, এটার নাম কুরবানি নয়। কুরবানি করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার পরীক্ষার সম্মুখীন করতেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বেশি থেকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই পরীক্ষা করে থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার নেককার সন্তান প্রার্থনা করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হায় আল্লাহ আমার বংশের ভিতর একটি সন্তান আপনি দান করেন। আমার বংশের ভিতর কে বাতি জ্বালাবে, কে আমার বংশের প্রদীপ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন এই কথা বললেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান দেন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে কলিলে বন্ধু, আপনাকে আমি এমন একটি সন্তান দিব, ধৈর্যশীল সন্তান দিব, নেককার সন্তান দিব। নেককার সন্তানের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ৮৬ বছর পর ৯৯ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু
সালাতামকে একটি সন্তান দিয়েছে। তারপরে সন্তান দেওয়ার পর হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমির প্রান্তরে রেখে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার চলে যাচ্ছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে স্বামী, হে আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য কি আমাকে এমনকি আপনার সন্তান, কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন আপনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি এখানে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হা 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 হা, আমার ইচ্ছা তো আমি জানি নাই, আমি যাচ্ছি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমাদেরকে এখানে রেখে তারপরে চলে যাইতে বলেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, একবার নয়, দুইবার নয়, যতবার মন চায় আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুম মানার জন্য আমার সন্তানকে আমাকে রেখে আপনি যান, তাতে কোনো অসুবিধার কারণ নাই। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অল্প কিছু রুটি দিয়েছে, অল্প কিছু পানির ব্যবস্থা করে দিয়েছে। পানি এবং রুটি কোন এক পর্যায়ে শেষ হয়ে যায়। মুসলমান ইমানদার, পানি শেষ হয়ে যায়, রুটি শেষ হয়ে যায়। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্তনের ভিতরও কিন্তু দুধ নাই। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি পানি করতে করতে পানির পিপাসায় কাতর হয়ে পড়ে যায়। তারপরে পানি কোথায় থেকে দিবে? নিজের খাবার কবর নাই, নিজের খাবারের কোনো কবর নাই। বুকের স্তনগুলি শুকিয়ে গেছে, জিহ্বা মুবারকগুলি শুকিয়ে গেছে। হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো চাপা, কখনো মারওয়ার দিকে দৌড় দেয়, কখনো চাপা পাহাড়ের দিকে দৌড় দেয়। সূর্যের আলো লেগে এই পাহাড়ের ভিতর কিরণ ভেসে যায়, মনে হয় ঝর্ণা প্রবাহিত হচ্ছে, কিন্তু দেখা যায় কাছে গিয়ে দেখে কোনো ঝর্ণার কোনো ব্যবস্থা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই দেখতেছেন এবং কি দেখেন, এই দৃশ্য দেখার পর সন্তানকে একটু পানি পান করানোর জন্য কখনো মারওয়ার দিকে দৌড় দেয়, কখনো সাফার দিকে দৌড় দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অন্তর ঠান্ডা হয়ে যায়। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, হে জিবরাইল, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে রাজি এবং খুশি করার জন্য নিজের জীবনটাকে, সারাটা জীবন কুরবানি করে দিয়েছে। শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির জন্য কাতর হয়ে পড়ছে। তুমি যাও 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 মরুভূমির প্রান্তরে। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার ভিতর বসে বসে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করতেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাকা মুবারক দিয়ে একটি আঘাত করে মাটি পাক হয়ে যায়, আর মাটি পাক হয়ে নিচ থেকে পানি বের হয়ে চলে আসছে। সুবহানাল্লাহ। আজকে দেখুন, তামাম বাংলাদেশের ভিতর থেকে, তামাম পৃথিবীর ভিতর থেকে জমজম কূপের পানি মিলিয়ন 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 কত পরিমাণ পানি নিয়ে আসে, তারপরেও পানি কমে না। আর শরীরের ভিতরে যদি ঠান্ডা লেগে যায়, শরীরের ভিতরে যদি জ্বর লেগে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিয়ত করে যদি শেফার নিতে এই পানিকে ফেলা হয়, সঙ্গে সঙ্গে শরীরের ব্যথা কমে যায়, জ্বর কমে যায়। আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকতে আজকে জমজম কূপের পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য রে মুসলমান ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা কিরকম আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছিলেন। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বাবা করে কান্দে, প্রত্যেকের বাবারা সন্তানদেরকে নিয়ে হাতে ধরে ধরে বেড়ায় ঘুরে আনন্দ দেয়, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবাকে খুঁজে পাই না। আমার বন্ধুগণ, একটা পরীক্ষা শেষ হইতে না হইতে আবার আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকটা পরীক্ষা শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখানি শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে স্বপ্ন শুরু হয়ে গেল। হে আমার
আমার বন্ধু, হে আমার কলিল, আপনি কি আমাকে মহব্বত করেন না? আপনার আমার রাস্তায় আপনি সবচাইতে পছন্দের জিনিস, পছন্দের ব্যক্তিটাকে আমার রাস্তায় আপনি কুরবানি করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে পাওয়া যায় একদিন কি করলো, অনেকগুলি উট কুরবানি করলো, অনেকগুলি দুম্বা কুরবানি করলো। আবার দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আবার স্বপ্ন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝার আর বাকি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পৃথিবীর বুকে এমন কোনো বস্তু আমার কাছে নাই, আমার জীবনের চাইতে বেশি মহব্বত একমাত্র আমি করি আমার কলিজার টুকরা সন্তানকে। আমি বুঝতে পেরেছি, বিবি তোমার সন্তান কোথায়? তোমার সন্তানকে তুমি সাজিয়ে দাও, আমি বন্ধুর বাড়িতে দাওয়াতে যাব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাজিয়ে দেওয়ার পর এই মিনা পাহাড়ের দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাঙ্গা তরবারি হাতে নিয়ে, একটা রশি হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে রওনা করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে বাবার পিছে পিছে দৌড় দিয়ে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। ইবলিস শয়তান বারবার প্রবঞ্চনা দিচ্ছে, কিন্তু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাতেই কিছু করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, হে ইসমাঈল, এইটা হলো শয়তান, তাকে তুমি 2-3টি পাথর দিয়ে নিক্ষেপ করো। হে আমার বন্ধুগণ, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নিক্ষেপ করেছে, তখন এখানে আর কোনো পাই নাই, সুযোগ পাই নাই। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে গিয়েছে, হাজরা, তুমি তো জানো না তোমার স্বামীর মাথা নষ্ট হয়ে গিয়েছে। তোমার স্বামী আগের দিনে 100 উট কুরবানি করেছে, দ্বিতীয় দিনে 100 দুম্বা কুরবানি করেছে। শুধু তাই নয়, এখন সর্বশেষ তোমার সন্তানকে কুরবানি করার জন্য মিনা পাহাড়ের দিকে নিয়ে যাচ্ছে, নাঙ্গা তরবারি হাতে নিয়ে এবং হাতে রশি নিয়ে সন্তানকে কি করবে? জবাই করে দিবে। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। বাবা যদি সন্তানকে জবাই করতে পারে, করলে করুক, আর যদি আমার আল্লাহ তাআলার হুকুম হয়ে থাকে, আমার সন্তানকে একবার কেন, 2বার কেন, 1000 বার যদি আল্লাহর রাস্তায় জবাই করার জন্য নিয়ে যায়, আমি হাজার 1 সেকেন্ডের জন্য আমি দ্বিধাবোধ করব না। নিয়ে যাক। শয়তান এখান থেকেও বিতাড়িত হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, আর ইমানদার পরীক্ষা দিয়ে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাইতে হবে। নাঙ্গা তরবারি হাতে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে যায়। কোনো এক পর্যায়ে মিনা পাহাড়ের দিকে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে যাওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আব্বাজান, আপনি আমাকে আপনার ধৈর্যের সাথে আমাকে পাইবেন, ধৈর্যশীলদের মধ্যে আমাকে পাইবেন, কোনো অসুবিধা নাই। আমার 2টি কথা, আমার চোখের ভিতর আপনি অল্প একটু কাপড়ের নেকড়া দিয়ে আমার চোখটি আপনি বেঁধে পেলেন, বান্ধার পর আমার 2টি হাতের ভিতর রশি দিয়ে বাঁধেন। যদি আমি ছটফট করতে থাকি, আমার হাতে এবং কি পায়ে লড়াচড়া রেগে আপনার শরীরে লেগে যায়, বেয়াদবি হয়ে যাবে। আর চোখের সাথে যদি চোখ পড়ে যায়, কষ্ট হয়ে আপনার দয়া লেগে যাবে, আপনি আল্লাহর হুকুম আদায় করতে পারবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টি হাতের ভিতর রশি দিয়ে বাঁধলেন, 2টি পায়ের ভিতর রশি দিয়ে বাঁধলেন, চোখের ভিতর কাপড় দিয়ে ঘুরলেন। ঘোরার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জবাই করবে, ছুরি যখন চালাইবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যখন একবার চেষ্টা করলো ছুরি লাগছে না, 2বার চেষ্টা করলো ছুরি লাগছে না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে অর্ডার দিয়েছে, জিবরাইল, তুমি যাও, আমার বন্ধু পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সরিয়ে
একটি জান্নাতি দুম্বা তুমি এনে তার শরীর ভিতর রেখে দাও। আর যখন আল্লাহু আকবার ধ্বনি বলে বলে যখন জবাই করলো, যখন রক্তে রক্ত প্রবাহিত হলো, শরীরের ভিতর লাগলো, হাতের ভিতর লাগলো, তখন তারপরে কি করলো, ক্ষান্ত হলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত বড় পরীক্ষার ভিতর থেকেও কিন্তু উত্তীর্ণ হয়েছে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কুরবানির নাম কিন্তু, কুরবানি করার নাম কিন্তু গোশত খাওয়ার নাম কুরবানি নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন গোশত খায় না, আল্লাহ রাব্বুল আলামিন রক্ত নেয় না। আল্লাহ তাআলা বান্দার দিলের অন্তরের খবর দেখেন। গোশত খাবো আমরা, কুরবানি করব আমরা, কিন্তু উদ্দেশ্য যদি ভালো হয় আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ রাজি হয়ে যাবেন। আর যদি গোশত খাওয়া উদ্দেশ্য থাকে তাহলে আল্লাহর দরবারে আমার আপনার কুরবানি 1 সেকেন্ডের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। এই জন্য রে মুসলমান, আমার কুরবানি হতে হবে কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতর বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে রাসূল আপনি জানিয়ে দেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য হতে হবে। এই জন্য রে বন্ধুগণ, আমার আপনার কুরবানি আল্লাহর জন্যই হতে হবে। আর বিশেষ করে কুরবানির মাস চলছে, এই মাসটা অত্যন্ত বরকতময় মাস, ফজিলতপূর্ণ মাস। আমরা কিছু কুরবানির মাসআলা বলে আমাদের আলোচনা আমরা শেষ করব। আমরা যারা কুরবানি করব, কুরবানি খরিদ করব, আমরা লেজ কাটা দেখে কুরবানি খরিদ করব না, আমরা কান কাটা দেখে কুরবানি কিনব না। আমরা সুন্দর একদম মাথা থেকে পা পর্যন্ত পুনকানু দেখে দেখে যাচাই করে করে আমরা পশু খরিদ করব। কারণ আল্লাহ তাআলা বলেছেন, এ বন্ধু আপনার সবচাইতে পছন্দের বস্তুটাকে আমার রাস্তায় কুরবানি করুন। আমরা পশু গরু কেনার বেলাও আমরা সুন্দর দেখে কিনবো, ছাগল কেনার বেলাও সুন্দর দেখে কিনবো, আমরা যখন দুম্বা কিনবো দুম্বাও কিনে আমরা সুন্দর দেখে কিনবো, মহিষ কিনবো সুন্দর দেখে কিনবো। টাকা পয়সার সাথে প্রশ্ন না, প্রশ্ন হলো আমরা উত্তম একটি পশু খরিদ করব, আল্লাহর রাস্তায় কুরবানি করব। আর পশুর বেলায়, গরুর বেলায় 7 জনে আমরা শরীক হতে পারবো, ছাগলের বেলায় 1 জন, বেড়ার বেলাও 1 জন। আর যে গরু উপযুক্ত বয়স হয়েছে, দাঁতিল হয়েছে, তাদেরকে দিয়ে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুদ্ধির কথার উপর বুঝা এবং আমল করার তৌফিক দেখ সকলে বলে আমিন।